সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনো, 60 বছর জিন্দেগি তোমাকে আমি দিলাম, 70 বছর জিন্দেগি আমি তোমাকে দিলাম। এই জিন্দেগির মধ্যে যারা কোরআন শিখবা না, যারা কোরআন যে আমল করবা না, কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঠ করে এসে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলবেন, ও আমার রব, আমার সম্প্রদায়ের মধ্যে, আমার উম্মতের মধ্যে আপনাদেরকে হায়াত দিয়েছেন, কিন্তু এই যে এই লোকগুলো তারা কোরআন শিখে নাই, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিন যদি রাসূল আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, জাহান্নাম ছাড়া কোন উপায় আছে? বলেন, কোন উপায় আছে? কোনো উপায় নাই। এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কিনা বলেন, শিখতে হবে কিনা বলেন। কোরআন যারা শিখবে না, কোরআন অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালনা করবে না, তাদের জন্য 4th নাম্বার শাস্তি। এই আয়াতটা খুবই ভয়ঙ্কর একটা আয়াত, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে আমি চোখ দিলাম, যে ব্যক্তিকে আমি শরীর দিলাম, 60 থেকে 70 বছর জিন্দেগি আমি দিয়েছি, এই 60-70 জিন্দেগির মধ্যে সে যদি কোরআন না শিখে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহার 164 166 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা, তোমাকে আমি 60 থেকে 70 বছর তোমাকে আমি হায়াত দিয়েছিলাম। এই হায়াতের মধ্যে, এই জিন্দেগির মধ্যে যে কোরআন শিখবা না, তার জিন্দেগিটাকে আমি সংকীর্ণময় করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই সংকীর্ণতার অর্থ দিয়েছেন দুইটা, ব্যাখ্যা করেছেন দুইটা। 1 নম্বর সংকীর্ণতার ব্যাখ্যা করেছেন, 1 নম্বর সংকীর্ণতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের মধ্যে আপনার থেকে সুখ শান্তিকে উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আপনি দুনিয়ার মধ্যে দেখবেন, মানুষের মধ্যে এরকম অনেক লোক আছে যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক। তাদেরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, সে বলবে, ভাই ভালো নাই। কেন? তার মধ্যে কোরআন নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকুচিত করে দিবে। এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে কবরে যখন রাখা হবে, তার কবরে জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। যখন আপনাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে যুক্ত হয়ে যাবে। বিষয়টা এমন হয়ে যাবে, যখন যুক্ত হয়ে যাবে, এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 2 নম্বর ব্যাখ্যা এতটা ভয়ঙ্কর, এতটা কঠিন, আমাদের বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তোমার দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেব। 2 ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি উঠিয়ে নিয়ে যাবেন কে? 2 নম্বর ব্যাখ্যা হলো, কবরের জীবনকে আপনারা সংকুচিত করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এখানে শাস্তি ক্ষান্ত না। কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন শিখবে না, 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে যে ব্যক্তি কোরআন শিখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, তোমাকে আমি চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে কোরআন শেখার জন্য, কিন্তু তুমি এই চোখটাকে কোরআনের মধ্যে লাগাও নাই। এই চোখটাকে তুমি লাগিয়েছো অন্য কাজের মধ্যে, কোরআনকে তোমার শিখার সুযোগ হয় নাই। এজন্য রব্বুল আলামিন এই চোখটাকে অন্ধ করে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে উঠাবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যাদেরকে অন্ধ করে উঠাবেন, তারা আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডেকে বলবে, ও আল্লাহ,
কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন? আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো দেখেছিলাম, কিন্তু আজ আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে পরের আয়াতের মধ্যে বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে বলবেন, দুনিয়ার মধ্যে যখন তোমার চোখ ছিল, দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম যখন কোরআনের বাণীগুলো নিয়ে তোমাদের কাছে আসছিল, তারা যখন বলেছিল কোরআন শিখো, কোরআন শিখো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো, তখন তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে। চোখ থাকা অবস্থায় তুমি কোরআনের মধ্যে চোখ দাও নাই, কোরআনকে তুমি তরক করে দিয়েছিলে, ছেড়ে দিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, চোখ থাকা অবস্থায় তুমি কোরআনকে শিক্ষা গ্রহণ করো নাই, আজও আমি তোমাকে সেইভাবে ভুলে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ভুলে যায়, এই কথা যদি বলে তুনসা, আমি তোমাকে ভুলে গিয়েছি, ওই ব্যক্তি বাঁচার কোনো উপায় আছে? বলেন, বাঁচার কোনো উপায় নাই। তার জন্য অবধারিত জাহান্নাম একবারে রেডি হয়ে থাকে, ঠিক কিনা বলেন? কোরআন কি শিখবেন? শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যারা কোরআন শিখবে না, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে না, তাদের জন্য 5 নাম্বার ভয়াবহ শাস্তি। 5 নাম্বার ভয়াবহ শাস্তি। কি শাস্তি? কোরআন এই সম্পর্কে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? ইংরেজি শিখেন, বাংলা শিখেন, গণিত শিখেন, গুগল শিখেন, সব শিখেন, এগুলো সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না। একটা ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই ইলমটার নাম কি বলেন? কোরআন। এজন্য রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই যে কোরআন, এই কোরআনটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য উপদেশ হিসাবে আমি দিয়েছি। ওয়া সাওফা তুসআলুন, কাল কিয়ামতের দিনে এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি শিক্ষা গ্রহণ করেছো কিনা, তোমার ছেলেকে শিখিয়েছো কিনা, তোমার স্ত্রীকে তুমি শিখিয়েছো কিনা, তোমার নাতিকে তুমি শিখিয়েছো কিনা, তোমার মেয়েটাকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা এখন এই কোরআনকে বাদ দিয়ে স্কুল ভার্সিটির মধ্যে ঝুঁকছি বেশি, ঝুঁকেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু উলামায়ে কেরামের কথা হচ্ছে আপনি কোরআন সম্পর্কে আগে জানবেন, কোরআনের ইলম সম্পর্কে আপনি জানবেন, ফরজিয়াত ইলমটাকে আপনি শিখবেন, তারপরে আপনি যা ইচ্ছা শিখেন, তাতে কোনো আপত্তি আমাদের নাই, ঠিক কিনা বলেন? তো কাল কিয়ামতের দিনে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে বলবে, তোমাকে যে আমি 60 বছর জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগির মধ্যে তুমি কোরআন শিখলা না কেন? বলো। আপনি যদি এই 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে কোরআন না শিখেন, এর কোনো জবাব দিতে পারবেন? পারবেন নি? বলেন, পারবেন? এরপরে জিজ্ঞাসা করবে, তুমি তোমার ছেলেকে কেন শিখাওনি? যদি না শিখান, জবাব দিতে পারবেন? জিজ্ঞাসা করা হবে, তোমার মেয়েকে তুমি কেন শিখাওনি? জবাব দিতে পারবেন? পারবেন না। কিন্তু আফসোস আর আক্ষেপের বিষয়, যেই বিষয়টাকে আপনাকে জিজ্ঞাসাই করা হবে না, যেই বিষয়টা চারানা মূল্য নাই, দুনিয়ার মধ্যে হয়তো একটু সামান্য মূল্য আছে, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা, এগুলোর মধ্যে আমরা আমাদের নিজেদের জীবনটাকে ব্যয় করে দিচ্ছি, কোরআনকে আমরা শিখছি না, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান আমার, আপনারা কোরআন শিক্ষা গ্রহণ করবেন, কোরআন আগে শিখবেন, তারপরে আপনারা বাকি কাজগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ, যে ব্যক্তি এই 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে না, 6 নাম্বার ভয়ঙ্কর শাস্তি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। সহিহ ইবনে হিব্বানের 164 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
60 থেকে 70 বছর জিন্দেগীর মধ্যে তুমি যদি কোরআনকে না শিখো, কোরআন অনুযায়ী যদি তোমার জীবনটাকে পরিচালনা না করো, কাল কিয়ামতের দিন এই কোরআন তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে শিক্ষা গ্রহণ করবে, কোরআন শিখবে, নিজে শিখবে, ছেলে মেয়েদেরকে শিখাবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মাধ্যমে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।